তিপ্পান্ন, চুয়ান্ন, পঞ্চান্ন। মামা, মামা, ও মামা। কে 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 কে? থাক 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 থাক, ওটি কে? আপনার বৌমা। তা কোথায় চললে? ঘোষপাড়ায় মেলা দেখতে বুঝি? আগে না, আপনার কাছেই এসেছি। মানে ওই বামুনহাটির বাড়িঘর তো সব গেছে। গত বছর বিয়ে করেছি, এতদিন বাপের বাড়িতেই ছিল, আর না আনলে ভালো দেখাচ্ছে না, তাই নিয়ে সোজা আপনার আশ্রয়ে। কি কি সর্বনাশ! আমার আশ্রয়ে? ও মামা, আপনি আশ্রয় না দিলে নতুন বউ নিয়ে কোথায় যাই বলুন? চিরকাল একা থেকে অভ্যস্ত, এ আবার কি আপদ জুটলো। বেশ, থাকো কদিন ওই ওই পূব দিকের ভিটার ছোট ঘরখানাতে। এখানে তো বউকে নিয়ে এলে, তা হাতে কিছু টাকা পয়সা আছে তো? আমার আবার বড়ই টানাটানি। ধান অন্যবার যা হয় এবার তাও হয়নি। একা মানুষ, যা হোক করে চলে যায়। না, আমার হাতে তো তেমন কিছু নেই মামা। তা বৌমার হাতেও কিছু নেই? ও আর কোথায় পাবে বলেন? আছে বলতে ওর কিছু গয়না ওর ওই হাত বাক্সটার মধ্যেই আছে। তা বলছি যে জায়গা তো ভালো নয়, এই গয়না টয়নাগুলো সাবধানে বাক্সের মধ্যে রাখাই ভালো। আর তুমিও কিছু কাজকর্ম দেখো। আগে ভাবছি কাল একবার বীজপুর যাব কাজের সন্ধানে, রাতে হয়তো ফিরতে পারবো না। আপনি একটু আপনার বৌমাকে দেখে রাখবেন, কেমন? নিশ্চয় নিশ্চয়, তুমি নিশ্চিন্তে যেও। হ্যাঁ গো, ওঠো। আরে সূর্য উঠে গেছে যে। ও, তুমি এসেছো? দাঁড়াও, চা করে নিয়ে আসি। বউ, ও বউ, কি হলো? আরে গয়নার বাক্স কই? আহা, ঠাট্টা হচ্ছে বুঝি? ওখানেই তো ছিল। ও, তুমি লুকিয়ে রেখেছো বুঝি? আরে আমি তো এই এলাম, আর তাছাড়া আমি লুকোতে যাব কেন? খোঁজ খোঁজ খোঁজ। ওগো, কি সর্বনাশ হলো আমার! আমার মেয়ে সব গয়না যে ওতেই ছিল। কি হলো কি? সকাল সকাল কান্নাকাটি কিসের? মামা, গয়নার বাক্স পাওয়া যাচ্ছে না। কি সর্বনাশ! আগেই বলেছিলাম সাবধানে রাখতে, খুঁজে রেখেছিস? হ্যাঁ, পাচ্ছি না। হায় হায় হায়, ওই গয়নাটুকুই আমাদের শেষ সম্বল ছিল গো। আমি আগেই বলেছিলাম গয়নাগুলো দাও, একটা দোকান করি, দিলে না। এখন সব গয়না চোরে ভোগ করবে। ওগো, ওগুলো যে আমার প্রাণের ধন ছিল, মায়ের শেষ স্মৃতি। বাবা ওই গয়না আমার হাতে দিয়ে বলেছিল, ও বাড়ি মুখো আর যেন না হই। এখন কি হবে গো আমাদের? দাঁড়াও দাঁড়াও, বরং পুলিশে খবর দি। তাতে কি আর কাজ হবে? দেখো গিয়ে, আমি যাই সকালের আহ্নিকটা সেরে নি। একটা ডায়েরি লিখে যান, দেখছি। তবে পাবেন বলে মনে হয় না, আমি খোঁজ পেলে জানাবো। হ্যাঁ গো, কি খুঁজছো? ওগো,
এসো না গো, একটু খোঁজো তো এর মধ্যে। তুমি তুমি ওই দিকটা দেখো, আমি এদিকটা দেখছি। আরে কি খুঁজবো? আরে গয়নার বাক্সটা, মনে হয় এই ছাই গাদাতেই আছে জানো। হায় হায় রে, গয়না গয়না করে বউটার মাথাটাই খারাপ হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, আমি খুঁজছি। তুমি বরং একটু চা বানাও। ও আচ্ছা। এ কি, এটা আমার গয়নার বাক্সর তলায় পাতা ছিল। তার মানে কি মামা বাবু? হায় 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 হায়, কাকে বলি আমি? ওর মামা চোর? না 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 না, এটা বলা ঠিক হবে না। কিন্তু কিন্তু কাকে বলি? বলি ঝাঁট দেওয়া হলো? মাথাটা একেবারে গেছে, নইলে ছাই গাদা খোঁজে। ওগো ওগো বাঁশের খুঁটি, আমার আকুতি শুনতে পাও? আমার যে কেউ নেই, কাকে সে কথা কই? এই যে বড় গোপন আর লজ্জার, তুমি ছাড়া আমার যে আর কাউকে বলার নেই। হায় গো হায়, আমার কপাল এমন এমন লক্ষ্মীমন্ত বউ, তার কি অবস্থা দেখো তো। ডাক্তার বদ্যি কিছুতেই কিছু হলো না, এদিকে রোজগার পাতিরও কোনো সুরাহা হচ্ছে না, কি যে করি। এই যে নন্দ, তোর জন্য একটা রঙের কাজ দেখেছি আতাপুরের কারখানায়। সেখানে গিয়ে মালিককে আমার নাম বলবি, হয়ে যাবে, কালই চলে যা। আচ্ছা, কিন্তু অত দূর বউকে একা রেখে মানে রোজ তো আর ফিরতে পারবো না। ফিরবি না? ওখানেই একটা ছোট ঘর ভাড়া নিয়ে থাকবি, সে ব্যবস্থা না হয় আমি করে দেবো খন। আচ্ছা বেশ 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 বেশ, হ্যাঁ তাই হবে তাই হবে। দূর, যত পাগল জুটেছে আমার বাড়ি, বাঁশের খুঁটি পুজো করছে। আরে ও গয়না আর কেউ তোমাদের ফেরত দিতে পারবে না। বাড়াবাড়ি হওয়ার আগেই এদের বিদেয় করতে হবে। এই যে নন্দ বাবা, অনেকদিন তো হলো, এবার তো একটু ভাবতে হবে নাকি? এবার তুমি বৌমাকে নিয়ে নিজের পথ দেখো বাপু। আমি ও ঘর সারিয়ে এবার ভাড়া দেব, না হলে আমারও যে চলে না। আমি কালই চলে যাব মামা, আপনি চিন্তা করবেন না। এই পাঁচিলের এই পাশে 3 হাত মতো খালি রাখবি, বুঝলি? আমি লোহার গেট বসাবো। কি মুশকিল, সারাদিন এত কাজ করলাম, মিস্ত্রিদের সঙ্গে পরিশ্রম করলাম, তাও ঘুম আসছে না। রাতে ঘুম আসছে না বলে দুপুরেও ঘুমোইনি, তাও চোখে যেন ভাটার আগুন জ্বলছে। না 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 না, এত পরিশ্রম বোধহয় শরীর নিতে পারছে না। কাল মিস্ত্রিদের কাজ বন্ধ করে দেব, দেরি করে ঘুমোনো যাবে না। আজ নিয়ে 12 দিন হয়ে গেল আমার ঘুম নেই। উফ, পাগল হয়ে যাচ্ছি আমি। আচ্ছা, বিছানায় কি ছারপোকা হয়েছে? হ্যাঁ দেখি তো, দেখি। কই, না তো, না। আরে মনোহর ডাক্তারের ওষুধও কাজে দিল না। উফ, রাতের পর রাত একটা মানুষ না ঘুমোলে বাঁচে না, বাঁচে না গো, বাঁচে না। মূর্খ, আবার ইচ্ছে থাকে তো কালই গহনার বাক্স ফেরত দিবি। ভাগ্নে বউয়ের গয়না চুরি করেছিস, লজ্জা করে না? তারপরে আবার ঘুমোতে চাস? তোর ঘুম আমি কেড়ে নিয়েছি। কে 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 কথা বলছে? কে কে কথা বলছে? কই কই, কেউ না তো। কাল থেকে শুধু ডাবের জল খেয়ে থাকবো, পেট গরম হয়ে গেছে। ঠিক, যদি শরীর ঠান্ডা হয় ডাবের জলে। সত্য বলছিল, আমার মাথা গরম হয়ে যাচ্ছে পুকুরের পাঁক মাখতে। হ্যাঁ, কাল তাই মাখবো, পাঁক মাখবো। শোবো? হ্যাঁ, শুই। না না, শুলে যদি ঘুম না আসে। আসবে না, আমি জানি ঘুম আসবে না। ওহ,
মূর্খ, ঘুমোবার ইচ্ছে থাকে তো কালই গহনার বাক্স ফেরত দিস। ভাগ্নে বউয়ের গহনা চুরি করেছিস, লজ্জা করে না? তারপরে আবার ঘুমোতে চাস? তোর ঘুম আমি কেড়ে নিয়েছি। মরবি, মরবি, তুই মরবি। আহ আহ সেই এক স্বপ্ন। আহ না না, এ নিশ্চয়ই বৌমার সেই খুঁটি দেবতা। হ্যাঁ হ্যাঁ, আমি না ঘুমিয়ে মরছি, মরছি তো। আহ মাগো মাগো, আমায় ক্ষমা করো মা, আমায় ক্ষমা করো। তুমি মানুষ না, কোনো ঠাকুর দেবতা হবে। নিজের গয়না ফেরত নাও মা, আর ছেলে ভুল করেছে বলে আমায় মাফ করে দাও মা, মাফ করে দাও। কি গো, একটু চা দাও। নন্দলালের কাছে কিছু বলার মুখ নেই আমার। তুমি মা, তোমার কাছে ছেলে হয়ে আমার লজ্জা কি? হ্যাঁ, লজ্জা কি? যাই মা, আমি যাই যাই।